হে ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা দেখব যে আমরা কি করে আমাদের মেশিনে উইন্ডোজ 11 ইনস্টল করব। আগের দুটো ভিডিও আমরা দেখেছি যে আমাদের ডেস্কটপে আমরা কি করে বায়োসে গিয়ে টিপিএম ইনেবল করেছি, আমার ল্যাপটপে কী করে আমরা ইনেবল করেছি। তো আজকে আমরা দেখব যে কী করে আমাদের যেটা ডেভেলপমেন্ট ভার্সন উইন্ডোজ 11-এর ডেভেলপমেন্ট ভার্সন আইএসও যেটা লিক হয়েছিল, তো আমরা সেই আইএসও ফাইল দিয়ে আমাদের মেশিনে আমরা কী করে উইন্ডোজ 11টিকে ইনস্টল করব। আমি আমার প্রাইমারি মেশিন আমি ইনস্টল এখন করছি না, যেহেতু আমার ফাইলগুলো আমি এখনও মুভ করতে পারবো না, এবং যেহেতু এটা এখনও রিলিজ ভার্সন না, এটা এখনও ডেভেলপমেন্ট ভার্সন। তো তাই আমি এখন আমার সেকেন্ডারি ল্যাপটপে আমি এটা ইনস্টল করে তোমাদেরকে দেখাবো যে কী করে তোমরা ইজিলি এটাকে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতে পারবে। তো যাদের এখনও টিপিএম অপশান নিয়ে প্রবলেম আছে, যারা এখনও ইনেবল করোনি, তো আমার সেই আগের দুটো ভিডিও গিয়ে তোমরা দেখতে পারো। একটি ফর ডেস্কটপ, যাদের ডেস্কটপ আছে তাদের জন্য, এবং যাদের ল্যাপটপ আছে তাদের জন্য আমি দুটো ভিডিও বানিয়েছি। তো তোমরা সেই দুটো ভিডিও গিয়ে তোমরা চেক আউট করতে পারো যে কী করে তোমরা টিপিএম বা টিপিএম এবং সিকিউর বুট ইনেবল করতে হবে। কারণ উইন্ডোজ 11 আমাদের ইনস্টল করার জন্য আমাদের বায়োসে দুটো অপশান ইনেবল থাকতে হবে, টিপিএম এবং সিকিউর বুট। তো বেশিরভাগ মেশিনেই টিপিএম অবশ্যই থাকছে, এবং যাদের ল্যাপটপ তাদের তো টিপিএম অপশান থাকছে, এবং ডেস্কটপেও বেশিরভাগ থাকছে। তো যাদের টিপিএম অপশান নেই বা টিপিএম চিপ নেই, তো তোমরা বাইরে থেকে পারচেস করে টিপিএম ইজিলি মাদারবোর্ডে ইন্ডিকেট করতে পারবে। তো যাদের আছে তা আমি দেখাবো যে কী করে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো। তো এবং যাদের টিপিএম নেই বা এখন টিপিএম ইন্ডিকেট করতে পারবে না, তো তাদের আমি একটা বেস্ট অপশান দেবো। তোমরা সেম প্রসেসে আমি এখন দেখাবো যে কী করে আমরা বুট করব, মানে আমাদের উইন্ডোজ আইএসও ফাইলটাকে। তো সেমভাবে তোমরা লাইভ অপশান, মানে লাইভ বুট অপশান করে তোমরা টেস্ট করতে পারবে। তোমরা যদি বড় এসএসডি বা এক্সটার্নাল এসএসডি বা ডেস্কটপে তোমরা লাইভ বুট করো, তাহলে উইদাউট টিপিএম তোমরা উইন্ডোজ 11টাকে রান করাতে পারবে তোমাদের মেশিনে, যেটা লাইভ রান হবে উইন্ডোজ। তো বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করা যাক। তো আমরা এখন আমাদের পিসিতে চলে এসেছি। এখন আমরা আমাদের উইন্ডোজ 11কে বুট করে নেব আমাদের পেন ড্রাইভে। তো চলো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উইন্ডোজ 11 আইএসও ফাইলটা আছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে, ডিরেক্ট ডাউনলোড করে নেবে আইএসও ফাইলটা। তো এবং আমি যেটা সফটওয়্যার দিয়ে বুট করবো সেটি হচ্ছে রুফোস। আমি রুফোসটি ওপেন করে নিয়েছি, এবং এখানে আমরা আমাদের আইএসও ফাইল যেটা উইন্ডোজ 11 সেটা আমরা সিলেক্ট করব, এবং আমার পেন ড্রাইভ, যেই পেন ড্রাইভ আমি বুট করবো সেই পেন ড্রাইভটি ইনসার্ট করবো। সেই পেন ড্রাইভটি ইনসার্ট করলে এখানে ডিভাইসের নাম দেখাবে, আমি পেন ড্রাইভটি ইনসার্ট করে নিচ্ছি। এবং দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে ডিভাইসের নেম আমার 16 জিবি পেন ড্রাইভ, এবং তোমাদের মিনিমাম 8 জিবি পেন ড্রাইভ লাগবে, যেহেতু ফাইল সাইজ 5.8 জিবি আছে। তো আমি এখন আইএসও ফাইলটা সিলেক্ট করে নিলাম, এবং আমার পেন ড্রাইভও সিলেক্টেড আছে। না আমি এটাকে স্টার্ট করব। ঠিক আছে, সিম্পলি স্টার্টে ক্লিক করব, এবং বুট হওয়ার জন্য ওয়েট করব। বুট হতে অনেকক্ষণ সময় লাগবে। তো চলো আমরা বুট করতে দিলাম, এবং ভিডিওটা স্কিপ করি যেহেতু অনেকক্ষণ সময় লাগবে। তো চলো আমরা দেখি কতক্ষণে বুট হয়ে যায়। আমাদের বুটিং কমপ্লিট হয়ে গেছে। সরি ফর দ্যাট, আমি বুট স্ক্রিনটা আমি রেকর্ড করতে পারলাম না, স্ক্রিন রেকর্ডিংটা আমি অফ করে দিয়েছিলাম। তো সিম্পলি আমাদের বুটিং এখন কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা নেক্সট ইনস্টলেশন প্রসেসটা দেখে নিই। আমাদের উইন্ডোজ 11 বুটিং এখন কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের এবার এটাকে ইনস্টলেশনের পালা। আমরা ইনস্টল করার জন্য আমাদের মেশিনকে শাটডাউন করে নিতে হবে, দেন আমরা যেভাবে বুট করি উইন্ডোজ 10 সেমভাবে সেম প্রসেসে আমাদের করবো। তো আমি চলো আমার ল্যাপটপটিকে আমি বুট করে নিই, এবং চলো আমরা নেক্সট প্রসেসটা শুরু করি। তো ফ্রেন্ডস, আমাদের বুটিং এখন কমপ্লিট হয়ে গেছে। আমাদের পেন ড্রাইভ, আমাদের এখানে আমরা উইন্ডোজ 11টাকে আমরা বুট করে নিয়েছি, এবং এটা আমরা এখন নাও আমাদের ল্যাপটপে ইনসার্ট করব। ল্যাপটপে ইনসার্ট করার জন্য আমার সিম্পলি ল্যাপটপ ইনসার্ট করার পরে আমরা এটাকে ল্যাপটপটিকে অন করব, এবং আমার ল্যাপটপের বুট কি, আমার যেহেতু FTL আছে, তোমাদের যার যেটা বুট কি তোমরা সেটা প্রেস করবে। আমার এখন FTL প্রেস করে আমরা আমাদের বুটিং অপশানে চলে এসেছি, এবং এখানে দেখো UEFI বুট, সিকিউর বুট এখন অন আছে, এবং আমার এখানে বলছে উইন্ডোজ বুট ম্যানেজার, এবং নেক্সট অপশানে দেখো UEFI স্যান্ডিক্স পার্টিশন অন। আমার পেন ড্রাইভের নাম স্যান্ডিক্স, সো আমার এটা চলে এসছে। তো আমি এটাকে জাস্ট এন্টার করব। ঠিক আছে, এন্টার করার পর আমরা এখন সেটআপে ইনসার্ট করব। আমাদের ডেল লোগো ওপেন হয়ে গেছে, আমরা উইন্ডোজ 11 সেটআপে ইনসার্ট করে গেছি। এখন আমাদের এখান থেকে আমাদের টাইম ফরম্যাট এবং কারেন্সি ফরম্যাট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমার ইংলিশ ইন্ডিয়া, সো ইংলিশ অ্যান্ড
ইন্ডিয়া ইজ নাও মাই সিলেক্টেড এবং আমি এন্টার করব। ট্যাব ট্যাব নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্টল নামে ক্লিক করব এবং আমার এখন সেট আপটি স্টার্ট হচ্ছে। দেখা যাক আমার উইন্ডোজ 11 ইনস্টল হতে কতক্ষণ সময় লাগে। নেক্সট আমাদের এখানে বলছে কুইক সেট আপে উইন্ডোজ সেট আপে এসে আমার এখন প্রোডাক্ট কি অ্যাক্টিভেট উইন্ডোজ। তো আমার প্রোডাক্ট কি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। তো তোমাদের যদি উইন্ডোজ 10টি ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেটেড থাকে বা পারচেস করা থাকে তাহলে ইজিলি তোমাদের এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি করে তোমরা কন্টিনিউ করতে পারবে। এখানে তোমাদের কিছু ভার্সন তোমাদের এখন চুজ করতে হবে এখান থেকে যে তোমরা কোন ভার্সনটি চাইছো। আমি উইন্ডোজ 11 প্রোটা সিলেক্ট করে নেব। উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব এবং এখন আমাদের এখানে ইউজার এগ্রিমেন্ট আছে যেটা আমাদের লাস্ট আপডেট জুন 2021, অর্থাৎ এই মাসে আমাদের এই উইন্ডোজ 11 এগ্রিমেন্টটা হয়েছে। সো আমি এটাকে নাও অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট আমরা কাস্টমে ক্লিক করব, ইনস্টল অনলি না। আমি এগুলো সব যা আমার আছে। তো আমার দেখো এখন পার্টিশন 3 যেটা আমার সি ড্রাইভ ছিল। তো তোমাদের সি ড্রাইভ সিলেক্ট করে রাখতে আমি এখন পুরোটাকে ডিলিট করে নেব। পুরো ডিলিট করে আমি ফ্রেশভাবে আমার এই মেশিনে আমি এটা উইন্ডোজ 11টাকে ইনস্টল করব। সো আমি অল পার্টিশনগুলো আমি ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমার এখন আনঅ্যালোকেটেড স্পেস হয়ে গেছে পুরোটা। আমার 240 GB SSD আছে। সো আমার এখন আমি এটাকে আবার নিউ পার্টিশন একটা ক্রিয়েট করে নেবো। সো আমি নিউ অ্যাপ্লাই করব, পুরোটাই আমি সিয়ে রাখবো, কোনো অসুবিধা নেই। এখন আমার এটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটাকে একবার ফরম্যাট করে নিতে পারি, কোনো প্রয়োজন নেই, না করলেও হবে, কিন্তু আমি করে নিলাম ফরম্যাট করে নেওয়ার পরে আমাদের অবভিয়াসলি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে আমরা ক্লিক করলাম। এখন আমাদের উইন্ডোজটা ইনস্টল হচ্ছে। তো এটা তোমাদের মেশিন যেমন থাকবে, যেমন কনফিগারেশন থাকবে, তেমন ফাস্ট এই ইনস্টলেশনটা হবে। আমার SSD অবভিয়াসলি আমার একটু কম সময় লাগবে। তো হার্ড ডিস্কে এটাও খুব বেশি সময় লাগে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমার বেশিক্ষণ লাগার কথা না সময়। আমাদের 94% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন পুরোপুরি ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ইনস্টলেশন যে প্রসেসটা ছিল আমাদের এটা পুরোপুরি 100% কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ইনস্টলের আপডেটস অ্যান্ড কিছু ফিনিশিং আপ, জাস্ট দুটো স্টেপ বাকি। অ্যান্ড এখানে কোনো সময় লাগবে না আশা করছি। ইনস্টলিং আপডেটস হচ্ছে এবং আমার কমপ্লিট হয়ে গেছে ইনস্টল। এবং উইন্ডোজ নিড রিস্টার্ট টু কন্টিনিউ। রিস্টার্ট ইন 10 সেকেন্ড। এই মুহূর্তে আমরা পেন ড্রাইভটা আমাদের খুলে নিলাম পেন ড্রাইভটা। নাও আমাদের মেশিন রিস্টার্ট হবে অটোমেটিক্যালি। স্টার্টিং সার্ভিসেস, গেটিং ডিভাইস রেডি। আই থিঙ্ক উইন্ডোজ 11 আমাদের ইনস্টল হয়ে গেছে অ্যান্ড সাকসেসফুলি। এখন আমার দেখার জন্য আই এম সো এক্সাইটেড যে হাউ লুকিং ইট। দেখা যাক কি হয়। গেটিং রেডি। ফ্রেন্ডস, সাউন্ডটা শুনতে পেলে? ওয়াও, উইন্ডোজ 11 লোগো। ফাইনালি আমরা উইন্ডোজ 11 সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি এবং লুকিং সো কুল গাইজ। জাস্ট দেখতে পাচ্ছ আইকন অ্যান্ড ওয়াও, জাস্ট ওয়াও। সো আমরা এটাকে এখন ইন্ডিয়া রিজন, অবভিয়াসলি ইন্ডিয়া নাও। নেক্সট ইয়েসে ক্লিক করব এবং প্রসেসটাও বেশ সুন্দর। ওয়াও, অ্যানিমেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এটা ইয়েস করব। লেআউট আমরা না, নেক্সট কোনো লেআউট প্রয়োজন নেই, স্কিপ করে যাব। এবং জাস্ট প্রসেসটা তোমরা দেখো, ফাস্ট, প্রচুর ফাস্ট এবং লুকিংটা জাস্ট কি বলবো, জাস্ট ওয়াও। দেখো, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। আমি এখন ইন্টারনেটে সেট আপ করলে অনেকটা সময় লাগবে। আমি এখন অফলাইন অ্যাকাউন্টেই কন্টিনিউ করব এবং কন্টিনিউ উইথ লিমিটেড। আমার নাম আমাকে দিতে হবে, মেশিনের নাম টেকওয়েবস। আমি নাম চুজ করে নিয়েছি। নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি না। নেক্সট ক্লিক করব। প্রথমে ইনস্টলেশনে তোমরা দেখতে পাচ্ছ যে আইকনগুলো যেমন লঞ্চ ইভেন্টে দেখিয়েছিল ট্রেলার, জাস্ট মানে অ্যানিমেশনগুলো খুব সুন্দর। আইকনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে নেক্সট করে অ্যান্ড অ্যাকসেপ্ট করো, প্রাইভেসি পলিসি,
অ্যাকসেপ্ট না করলে তো তুমি কন্টিনিউ করতে পারবে না। সো জাস্ট এ মোমেন্ট, আবার এখন পিসি আমার রিস্টার্ট হচ্ছে। হাই, গেটিং থিংস রেডি ফর ইউ। আমার উইন্ডোজ এখন রেডি হচ্ছে। উইন্ডোজ 11, ব্র্যান্ড নিউ উইন্ডোজ 11, দিস মাই টেক। ওয়াও, এই অ্যানিমেশনটা কিন্তু আমরা এর আগে দেখিনি, এরকম অ্যানিমেশন ছিল না আমাদের উইন্ডোজ 10-এ, অ্যান্ড লুকিং গুড। জাস্ট এবার উইন্ডোজ 11-এ এরকম অ্যানিমেশন নিয়ে অনেক কাজ করেছে, দেখা যাক এক্স্যাক্ট লুকটা কেমন হয়, ইন্টারফেসটা কেমন হয়। যদিও আমরা লিখে দেখেছি, বাট নিজের ইন হ্যান্ড ফিলিংসটাই একটু আলাদা। হ্যাঁ, তোমরা যখন ইনস্টল করবে বুঝতে পারবে। সো দিস মাই টেক এ ফিউ মিনিটস, লেটস স্কিপ টু দ্য নেক্সট পয়েন্ট। নাও অলমোস্ট দেয়ার। ওয়াও, স্টার্ট মেনু দিয়ে ওপেন হচ্ছে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যা আমরা যেভাবে লিখে দেখেছিলাম। ও ওয়াও, স্টার্ট মেনুটা তোমরা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। আমার উইন্ডোজ 11 নাও রেডি ইন মাই পিসি। আমার ল্যাপটপ আমি ইনস্টল করলাম। ওয়াও, নাইস, অসাম। আমরা একটু রাইট ক্লিক করি, রিফ্রেশ। আমি পার্সোনালাইজে যাই, দেখি পার্সোনালাইজ সেটিংসে যাই, সেটিংস ওপেন হচ্ছে। আর এটাকে এক্সপ্যান্ড করে নিই। এখান থেকে আমরা থিমস, বেশ কিছু থিম এখানে আছে। উইন্ডোজ ডার্ক আছে, গ্লো, ক্যাপচার্ড মোশন, ফ্লো, সানরাইজ। ওয়াও, আমি ডেস্কটপ আইকন সেটিংসে যাব, কম্পিউটার। প্রত্যেকটা দেখো এইখানকার যে আইকনগুলো, এই যে দেখো টেক, দিস পিসি, ফাইল, নেটওয়ার্ক, আইকনগুলো সবগুলো জাস্ট চেঞ্জ করেছে, কালারফুল করেছে, টাইলগুলো সব চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ওয়াও ওয়াও লাগছে। দিস পিসিতে যাই, দেখি কেমন কি আছে। ওয়াও, কালারফুল লোগো দেখতে পাচ্ছ। ডেস্কটপ ফোল্ডার, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, ভিডিওস, পিকচার্স, মিউজিক, কালারফুল লোগো। এবং জাস্ট ওয়াও। এখন আমার এই যে এই কর্নারগুলো, এগুলো ম্যাকের মতো সার্কেল হবে, যেহেতু আমার মেশিনে আমি এখন নেটওয়ার্ক কানেক্টেড করিনি, আমার গ্রাফিক্স আর ড্রাইভার ইনস্টল হয়নি, তার জন্য আমার এখন নর্মাল আছে। তো চলো আমরা নেটওয়ার্ক কানেক্ট করি এবং ড্রাইভারটা ইনস্টল হোক, দেন আমরা দেখবো যে কেমন লাগে। চলো নেটওয়ার্কে ক্লিক করি। ওয়াও, অ্যানিমেশনগুলো দেখো, জাস্ট অ্যানিমেশনগুলো দেখো, নাইস। আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এখানে, এবং আমি সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে যাব, দেখি আমার আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাব, অ্যাক্টিভেশনে ক্লিক করব। আমার দেখো, আমার উইন্ডোজ 10 আমার ডিজিটালি লাইসেন্স আমার অ্যাক্টিভেটেড ছিল, অর্থাৎ আমার জেনুইন উইন্ডোজ 10 প্রো ছিল। সো আমার সেই লাইসেন্সে আমি উইন্ডোজ 11 প্রো আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং আমি আরেকটা জিনিস দেখবো এখানে, ভার্সনটা। চলো সিস্টেমে যাই এবং চলো অ্যাবাউটে গিয়ে দেখি। দেখো ভার্সনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, উইন্ডোজ 11 প্রো ডেভ, অর্থাৎ এটা ডেভেলপমেন্ট ভার্সন। 27 এটা জুন আমরা ইনস্টল করলাম। লুকিংটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ। এখনও যদি আমি পুরোটা তোমাদের এখন দেখাতে পারবো না, বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি জাস্ট বেসিক কিছু দেখলাম, অ্যান্ড নাও ইটস লুকিং সো গুড, সো কুল। তো ফ্রেন্ডস, আমি তো বলবো অবশ্যই তোমরা যাও একবার গিয়ে টেস্ট করো উইন্ডোজ 11টাকে, দেখো কেমন কি হয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবং ফাইনালি উই হ্যাভ কমপ্লিটেড দ্য উইন্ডোজ 11 ইনস্টলেশন ইন মাই ডেল ল্যাপটপ। এবং তোমরা এই সেম প্রসেসে ডেস্কটপ বা যে কোনো ল্যাপটপে তোমরা ইনস্টল করতে পারবে। ফ্রেন্ডস, আমরা ফাইনালি অ্যান্ড সাকসেসফুলি উইন্ডোজ 11 আমাদের ল্যাপটপে ইনস্টল করলাম এবং তোমাদেরকেও দেখালাম যে কী করে আমরা উইন্ডোজ 11 আমরা ইনস্টল করলাম আমাদের মেশিনে। আমার সেকেন্ডারি ল্যাপটপ আমি এটাকে ইনস্টল করলাম, এবং সেম প্রসেসে তোমরাও ইনস্টল করতে পারবে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে। কিন্তু ওই তো বললাম, সিকিউর বুট ইনেবল থাকতে হবে এবং টিপিএম ইনেবল থাকতে হবে, তাছাড়া তোমরা কোনো রকমভাবেই উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবে না। তো যদি চাও তাহলে সেমভাবে আমি পেন ড্রাইভ বা এসএসডিতে তোমরা লাইভ বুট করে তোমরা ইউজ করতে পারবে।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও জানাও তারা কী করে উইন্ডোজ 11 ইনস্টল করবে। তো আজকের জন্য ব্যাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থাকো। টাটা, বাই বাই।